গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও সাগরকে আপনাদের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাধে রাধে গাইস। তো আমার পুজো কদিন ধরে আমি দিচ্ছি না, সেই জন্য আমি পুজোর ওখান থেকে ইন্ট্রো দিচ্ছি না। ওই যে দেখুন আমার সিংহাসন যেরকম মানে আমি পুজো দিচ্ছেন সেরকমই পড়ে আছে। আমার হাতটাকে ইগনোর করে যাবেন গাইস। অ্যাকচুয়ালি আমি এখন রুটি বানিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, সেই জন্য আমি আবার ব্লগ করা শুরু করেছি। সকালবেলা ব্রেকফাস্টে আজকে করেছি রুটি আর হচ্ছে সবজি। কালকে সবজি রান্না করেছিলাম বলে তাই মানে শুক্তো রান্না করেছিলাম বলে আজকে রুটি করেছি। এই যে শুক্তো, এই শুক্তো দিয়ে এই যে রুটি করেছি, এই রুটি এখন খাবো। এই যে রুটি এখন খাবো, আর শুক্তো দিয়ে রুটি খাবো। সকালবেলার ব্রেকফাস্টে হচ্ছে শুক্তো আর রুটি। চা করিনি, এখনো চা করবো। আর দুপুরবেলার মেনু আজকে আর কিছু রান্না করবো না। দুপুরবেলা মানে এই যে এখানে গাটি কচু দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছি আমি। এই হচ্ছে দুপুরবেলার মেনু। দুপুরবেলা এখনো অন্য রান্না করিনি, অন্যটা রান্না করব। তো সকালে ব্রেকফাস্টে আমার মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, হাফটা খেয়ে নিয়েছে। এই যে হাফটা কি ওকে দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, হাফ খাইও নি, অনেকক্ষণ হয়ে গেছে। এতটা ও স্লো স্লো ইয়ে করে কাজ করে, অ্যাকচুয়ালি না পড়ার জন্য, আর কিছু না। রাধে রাধে বলো। গুড মর্নিং। এখন সকালবেলা গুড মর্নিং এ বলতে হয়। মা সারাদিন পুজো দেয় নাই। হ্যাঁ, পুজো দিই না, পুজো দিতে পারবো, পুজো দিইনি। তুমি এত কাছে এসে কথা বলছো কেন? আর একটু দূরে যাও। জানো দাদু আসছে না, মনে হয় মাঝে আসছে, দাদু আসছে। আমি বাবাকে ফোন করেছিলাম। বাবা আর আমি কাকা আমরা তিনজন একসাথে গ্রুপ কলে ছিলাম। আমার কাকাও আছে একজন, আমার ওখানে কাকাতো ভাইও একটা আছে। তো গ্রুপ কলের মধ্যে কথা হচ্ছিল, তাই রুটি বানাতে দেখেছিল বাবা। তো বাবা বলছে কি রুটি খাবে? আমি বলছি হ্যাঁ। বাবা তো এমনিও আসো অমনিও আসো, বাবা না এসে আমার মেয়েকে না ইয়ে করে থাকতে পারে না। তো বাবা আসছে বোধহয়, সম্ভবত, আমি জানি না, এমনিতে বেরিয়েছি দেখেছিলাম। তো বাবা আসছে। তো যাই হোক, আসলে তো একসাথে খেতে পারবো। ও এখনো খাচ্ছে, আস্তে আস্তে করে টুলটা নিয়ে বসে খাও। এখনো খাচ্ছ? কখন দিয়েছি? ও যখন দুটো রুটি শিখেছি, এরকম দুটো রুটি শিখেছি, তখন ওকে টিফিন দিয়েছিলাম আমি। আর আমি কতগুলো রুটি করে ফেলেছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখন কি গরম, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, প্রায় 10টা, ওদিকে দুটো, 12টা, মনে হয় 12-13টার মধ্যে বানিয়েছি। পুরোপুরি ভালোভাবে গুনতে পারছি না গাইস, এতটা গরম। দেখুন এখন হাতটা ধুইনি। মা ধরতে পারছি না, মা গরম, বেশি গরম। তো যাই হোক গাইস, এখন এই সকালবেলা ব্রেকফাস্ট এটা করেছি। চা এখনো খাইনি, চা করবো কিনা ভাবছি। বাবা আসবে তখন দেখা যাবে। আর হুট করে কথা বলছিলাম বলে হুট করে কেটে দিয়ে আমি আপনার ব্লগে এসেছি। তখন কথা বলছিলাম কাজ করতে করতে, তাই ব্লগ স্টার্ট করিনি। এখন স্টার্ট করেছি। এখন খাবো রুটি আর তরকারি, সবজি শুক্তোটা দিয়ে খাবো। আমার বেশ ভালো লাগে তো এরকম সবজি রান্না করলে বা শুক্তো রান্না করলে, আমার বেশ ভালো লাগে খেতে। তো সকালবেলা খেয়েছিলাম 1 গ্লাস উষ্ণ উষ্ণ জল মধু দিয়ে। তো সেটা খেয়েই আমি রুটি বানাতে চলে গেছিলাম। তা রুটি বানানো শেষ। এবার আমি খাবো, ব্রেকফাস্ট করবো, জলখাবার খাবো আজ এখন। তো আপনারা কে কি জলখাবার খাচ্ছেন সকালবেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমার মেয়েটার জন্য একটু প্রে করবেন, মেয়েটার জন্য পড়াশোনা একটু মনোযোগী হয় গাইস। তো চলো গাইস, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। রাধে রাধে, টাটা। লাইক সাবস্ক্রাইব করে দেবে কিন্তু।